তো এগুলো খাচ্ছি আর মিশালির আপুকে খুব মিস করছি। উনিও কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে। ছাদের উপর বসে বসে পিঠা বানাইতেছে, তাও একা একা, একটা মানুষ নাই। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। কত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ মাছ আব্বা বাজার থেকে একদম বেছে বেছে এনেছে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। তো আলহামদুলিল্লাহ বলে 2024 সালকে বিদায় জানিয়ে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে 2025 সালটা শুরু করলাম। তো 2025 সালের প্রথম দিনটা আমাদের কিভাবে কাটলো সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। বিসমিল্লাহির রহমানির রাহিম বলছো, আজকে হচ্ছে তোমার বছরের প্রথম দিন, টাইটা ঠিক করো বাবা। জানুয়ারি মাসের প্রথম দিন, নতুন ক্লাস। আজকে নতুন বই আনতে যাইতেছে, নাও ব্যাগ নাও। নানুর সাথে যাইতেছে নতুন বই আনতে। আমার ছেলের নতুন বছর শুরু হয়ে গেছে, নতুন ক্লাস, নতুন বই। তো মা গেছে মিশারিকে স্কুলের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে, আবার স্কুল ছুটি হলে ওইখান থেকে এগিয়ে নিয়ে আসবে। আর এখন সময় হচ্ছে সকাল 8টা। আনিস, আজকে কি তুমি জানো? আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের প্রথম দিন। তুমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। আজকে থেকে কিন্তু নতুন বছর শুরু হয়েছে। তুমি নতুন ক্লাসে উঠছো না? তুমি কোন ক্লাসে উঠছো? 2তে উঠছো। 1 থেকে 2তে উঠে গেছে না? তার মানে নতুন ক্লাস, নতুন বছর। তুমি বই পেয়েছো, নতুন বই? আজকে বই পাবে, যাবে না স্কুলে? মিশারি মিশারি তো অলরেডি চলে গেছে স্কুলে বই আনতে। ও, তোমার বাবাই আসলে বই দিব। এখন শোনো, আজকে নতুন বছরের তোমার কি পরিকল্পনা? কোনো পরিকল্পনা নাই না? আর বাইরের পরিবেশটা দেখেন, কুয়াশা আছে কিন্তু কখন জানি রোদ উঠে। তো রোদ নাই, তারপরেও দেখেন আমার মা কম্বল রোদে দিয়েছে। রোদ থেকে নিয়ে সেই কম্বল গায়ে দিলে যে কি মজা আর কি আরাম, সেটা আপনারা রোদে দিয়ে তারপর দেখেন। তো এখন সময় হচ্ছে সকাল 9টা। তো 9টার আগেই দেখেন আপনি বাজার করে নিয়ে এসে পড়ছে। গুঁড়া মাছ আনছে, অন্য মাছ বলে পায় নাই, ভালো মাছ পায় নাই। এই যে দেখেন পুঁটি মাছ, একদম বড় বড় বাসা বাসা পুঁটি মাছ নিয়ে আসছে। আর মুরগি আনছে, সবজিও আনছে। এছাড়াও ওই দিক দিয়ে সিম আনা হয়েছে, আর আনা হয়েছে ঢেঁড়স। মুড়ি দিয়ে খাইব। তো আব্বার নাস্তা হয়েছে আজকে পিঠা, ভাত ভাত খাইব না। তো পিঠা কি করে, ভিজাল পিঠা আছে যে দুধ চিতই যে পিঠা, ওইগুলো আব্বাই মুড়ি দেওয়ার সাথে খায়। মানে পিঠাও খায়, পিঠার সাথে যেই রসটা আছে ওই রস দিয়ে মুড়ি দিয়া খায়। তো এক একজনের এক এক রকম পছন্দ। দেখেন অনেকে কিন্তু সেমাই দিয়া মুড়ি দিয়েও খায়। মুড়িটা কিন্তু সব কিছুর সাথেই চলে। আবার অনেকে এই যে মাংসের ঝোল দিয়া মুড়ি দিয়া খায়, শুটকি দিয়া মুড়ি দিয়া খায়। মুড়ি যে শুধু চানাচুর দিয়া খায় তা কিন্তু না, অনেক আইটেম আছে মুড়ি দিয়া খাওয়ার জন্য। ও ফিরনি যেটাকে বলে, ফিরনি দিয়েও কিন্তু মুড়ি দিয়ে খাওয়া যায়। তো আপনিও নাস্তা করে লান। হুম, মিডুরি কয় না, মানে পিঠার সাথে যে গ্রেভিটা থাকে ওইটার কথা বলতেছে, মিডুরি। আর এই যে মাছ, নাস্তা টাস্তা খেয়ে তারপরে মাছ টাছ কাটা হবে, মুরগি আর মাছ। তো এখন সময় হচ্ছে সকাল 10টা। সবাই নাস্তা করেছি এবং বাইরে দারুণ সুন্দর রোদ উঠেছে। তো এখন চলে যাচ্ছি সরাসরি ছাদের উপরে, ওইখানে গিয়ে দেখি আমার মা কি কাজ করে, সাথে আমিও একটু মাকে কাজে সাহায্য করব। দেখেন আব্বা বাজার থেকে কেমন মাছ এনেছে। বড় মাছগুলা তাড়াতাড়ি পোটলার মধ্যে দেখেছি একদম ছোট ছোট, এইখানে কেমন টসটসা বড় বড়।
আর মাছ কিন্তু বাজার থেকে দেখে কিনতে হয়, অনেক মাছ দেখবেন নরম থাকে, এটা একদম শক্ত, দেখছেন আসালেও নরম হইতো না, এত সুন্দর মাছ। তো এই যে দেখেন দেশি পুঁটি কাকে বলে, কত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ মাছ আব্বা বাজার থেকে একদম বেছে বেছে এনেছে। এই পুঁটি কিন্তু আপনার মিক্সড বিক্রি করে, ছোট বড় মিলিয়ে কিন্তু বিক্রি করে। তো আব্বাই কি করছে, একদম বড় বড় যেগুলা বাসা বাসা মাছ ওইগুলা বেছে বেছে বেশি দাম দিয়ে এনেছে। তো আমার পছন্দের মাছের তালিকায় কিন্তু এই পুঁটি মাছও রয়েছে, ইলিশ মাছ, পুঁটি মাছ, কই মাছ, মলা মাছ, চিংড়ি মাছ, কাসকি মাছ, এগুলো হচ্ছে আমার খাবারের মাছ। তো পুকুরের কোনো মাছই আমি খাই না, এছাড়া সাগরের মাছও আমি খাই না। তো আমি এইখানে আসলেই আব্বা হয় আমার পছন্দের গুঁড়া মাছ আনবে, আর নয়তো ইলিশ মাছ আনবে। তো এই মাছগুলো কিন্তু আপনার যে কোনো সবজি দিয়ে খেতে খুব মজা, বিশেষ করে ফুলকপি, শালগম, মূলা, টমেটো টমেটো দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা। দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ আনা হয়েছে, এগুলো মা কাটছে, আমিও কাটবো, কেটে কুটে তারপর এগুলো পরিষ্কার করে রান্না বান্নারও ব্যবস্থা করতে হবে। তো আপনারা সাথেই থাকুন, সারাদিন কি কি ঘটলো এবং কি কি খাওয়া দাওয়া করলাম সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। আচ্ছা, এই যে আনিশা নতুন বই পেয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আনিশা বাংলা বই, ইংলিশ বই আর হচ্ছে গণিত বই, সে তিনটা বই পেয়েছে। নতুন ক্লাসের নতুন বই, দ্বিতীয় শ্রেণীর বই। তো বইগুলো পেয়ে তুমি খুশি? নতুন বই যে কত ভালো লাগে, নতুন বইয়ের ঘ্রাণ যে কত সুন্দর। আমরা ছোটবেলা নতুন বই পেলে একটা দাগও দিতাম না, আর শুধু ঘ্রাণ শুনতাম, জানো আনিশা? নতুন বইয়ের মধ্যে মলাট লাগাইতাম, কত যত্ন করে রাখতাম। তোমরা নতুন বই পাইছো না? খুব ভালো লাগতেছে আমারও দেখা। আজকেও মনে হয় ছাদের উপরেই রান্না করা হবে, যেহেতু রোদ উঠেছে ভালো। তো এখান থেকে যাচ্ছে মূলা, এগুলো কি বাত্তি মূলা শাক নি, একদম আমাদের গ্রামে যে ক্ষেত করে না, একদম টাটকা ক্ষেত থেকে তুলে আনা হয়েছে, মানে ওইখান থেকে কিনে আনা হয়েছে আর কি। তো এই যে মূলা শাক দেখা যাচ্ছে, তারপরে এই যে মূলা, মানে আমার মূলাও খুবই ভালো লাগে খেতে, লাল মূলা আরও বেশি মজা সাদা মূলা থেকে। মায় বলে কি, মায় গল্প করে যে ছোটবেলা নাকি মায়েরা মূলা সালাতের মতো খাইতো, মানে বিরান মাছ আছে না, ভাজি করা মাছ, ওই ভাজি করা মাছ দিয়া মূলা দিয়া, কাঁচা মূলা দিয়ে তারপর খাইতো, অনেক স্বাদ ছিল। এখনকার মূলা বলে ওই রকম স্বাদ লাগেই না। মায়ের আব্বাই, মানে আমার নানাইরা বলে আগে মূলা ক্ষেত করতো, খোতাদা পাড়ায় বলে মূলা তুলতো, সেই মূলা কাঁচা মূলা ভাজি করা মাছ দিয়ে খাইতো, এত স্বাদ লাগতো। এখনকার মূলা বলে স্বাদই লাগে না, বলে যে কি সার দেয়, সার দিয়ে আর মূলা ভাল লাগে না। এখন তো সার তো আর ছিল না। ওই যে ওই মিষ্টি লাউ ধরে নাই এখনো, ওই যে একটা মিষ্টি লাউ দেখা যেত, চলেন তো দেখি। একদম কিউট ছোট্ট একটা মিষ্টি লাউ ধরছে। আরও একটা আছে, এই যে দেখেন, এই যে এই যে এই যে আরো একটা লাউ। আমার কাছে না মিষ্টি কুমড়া এত ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর লাউ ফুল, ফুলে তো কোনো তুলনাই নাই। এই যে একটা মৌমাছি ঘুরতেছে লাউ ফুলের মধ্যে, এই যে মৌমাছি মধু নিতে আসছে না। আর এই যে এগুলো হচ্ছে গাজর ছাড়া, প্রথমে দেখে ভাবছিলাম আমি এগুলো বুঝি ধনে পাতা, এগুলো হচ্ছে গাজর। চারাগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এটা দেখে আমারও ভালো লাগছে। সেটা হচ্ছে এই যে দেখেন, মানে নিজেরা বীজ ফেলে ওই বীজ থেকে চারা তুললে ওইগুলো দেখতে যে ভালো লাগে। এই যে এগুলো সব কামরাঙ্গা মরিচ না, ফুটকা মরিচ, মশমশা যে ওই মোটা মোটা ফুটকা মরিচগুলো আছে না, অনেক ঝাল, ডান্না মরিচের মতো, ওই মরিচের চারা উঠাইছে, মানে অনেকগুলা চারা উঠছে মাশাআল্লাহ। এটা দেখে আমার খুব ভালো লাগতেছে যে এই যে নিজেরা যে বীজ থেকে চারা তুলছে, এখন যেখানে খুশি সেইখানে লাগানো যাইব, মরে গেল শরীর জ্বলনি নাই। এগুলা বলে ই বারুই মরিচ বলে, বলে বারুই মরিচের চারা। আর এইখানে একটা খিরাই চারা আছে, কই মরে গেছে, কই এইখানে তো দেখা যেতেছে টমেটো ধরছে। এই যে দেখেন খিরাইয়ের অবস্থা, খিরাই কিরা মইরা যেতেছে নাকি? এই খিরাই গাছের মধ্যে এরকম কাটা কাটা থাকে কেন? ওই যে কাটা,
তো আজকে দুপুরেও মা মাটির চুলায় রান্না করবো। দেখেন কতগুলা মাটির চুলা বানায় রাখছে, রান্না করে একটার মধ্যে বানায় রাখছে না হইলো 5-6টা। তো আমার মিশারি আইসা পড়ছে এরই মধ্যে। জীবন শেষ তোমার নানুর, তোমার আজ্ঞাই আনতো গিয়া। কি ব্যাপার বাবু, কয়টা বই পাইলা? কেন, কি হয়েছে বাবু? বই কিসের নাই? বই দেয় নাই? আজকে 1 তারিখে বই দেওয়ার কথা। কিসের দেয় নাই? সত্যি? আল্লাহ, ব্যাগ দিই খালি। এটা একটা কাজ করলো, কেন দেয় নাই? তো এত কষ্ট করে শীতের মধ্যে কেন পাঠাইলাম? টিচাররা কি বলছে? হ্যাঁ, কি ঝামেলা? তাও 1 তারিখের কথা কেন বলছে যে 1 তারিখে বই দিবে? বাকি আজকে শুধু ডায়েরি দিছে। সরকারি বই আছে না, বই হতে আমার দেরি আছে। তাহলে কেন বলছে যাওয়ার জন্য? এত কষ্ট করে যে তোমাকে পাঠাইলাম সকালে। আনিশাকে তো বই দিয়ে দিছে, 3টা বই দিছে ওকে। সারাটা দিন অপেক্ষা করতেছি কখন মিশারি আসবে, বলে একটা বইও দেয়নি। বলছে কি ঝামেলা আছে বলে সরকারি বইয়ের মাঝে, পরে দিব। ডায়েরি নতুন সরকার এলাকা বই তো দিতে দিব। এদিক দিয়ে আবহাওয়া দেখেন, আবহাওয়া শুধু হাওয়া বইছে, যেমন কুয়াশা তেমন হচ্ছে বাতাস। আজকে কিন্তু শৈত্য প্রবাহ কাজ করছে, অনেক শীত। মিশারি বলতেছে, মা এই শীতের মধ্যে তুমি আমাকে কেন স্কুলে পাঠাইলা শুধু শুধু? গরুগুলাও শীতে কাঁপতাছে। দেখো মিশারি, নতুন বই। আনিশা, তোমার মন খারাপ লাগছে বই পাও নাই দেখা? মন খারাপ তো হবে একটু একটু, কত আশা করে গেছো বই আনবা, বই পাইলা না। বই বলে এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই। আনিশা এখনো সরাসরি পড়বি? খালি গলাতে আমি খালি গলার দেখছি। মিশারির তো ইংলিশ ভার্সন নতুন কারিকুলাম আসছে, এজন্য মনে হয় আজকে আর বই দিতে পারে নাই। ও মা, কি চন্দ্রবিন্দুর পরে আবার কি হইবে? কি হয় চন্দ্রবিন্দুর পরে? কিছুই না, শেষ। তাহলে চন্দ্রবিন্দুর 2 টাকা ঘর দিয়ে তুই চন্দ্রবিন্দুর পরে ঘোড়ার ডিম। 2টা ঘর ফাঁকা, এখানে আনিশার নাম লিখে দিবে। এটা বলে লিখবি ঘোড়ার, এটা বলে লিখবা ডিম, ঘোড়ার ডিম। তো এখন সময় হচ্ছে বিকেল 4টা। আবহাওয়াটা খুব একটা ভালো না, মলিন মলিন আবহাওয়া। মিশারি আন্টি র্যাকেট খেলে। মিশারিটা বারবার পড়ে যায় কেন? ফোকাস রাখো, ফোকাস রাখো। ওই যে আরো বিচ্ছু বাহিনীর দলের আইসা পড়ছে র্যাকেট নিয়ে। তোমরা খেলবা? তো মা বলতেছে মিঠা জালে পিঠা। তো পিঠা বানানো হচ্ছে, দেখেন মিঠা না, গমগমায়া জাল দিয়া। কারণ এই যে শল আবার দইনছা আছে না, ওই দইনছা দিয়ে জাল দেওয়া হইতেছে। আর বানানো হইতেছে কি পিঠা বলেন তো? হ্যাঁ ঠিক বলেছেন, বানানো হচ্ছে এই যে ঐতিহ্যবাহী চিতই পিঠা। প্রথম পিঠা দেওয়া হয়েছে না? আর দেখেন চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ওই যে ওইখানে বাতি আছে, সেই বাতির আলোয় এখানে রান্না করা হচ্ছে। তো মা সবসময় পিঠা বানায় লাকড়ির চুলায়, এজন্য কষ্ট হলেও রাত হলেও এই লাকড়ির চুলায় আসছে পিঠা বানানোর জন্য। কোনটা জানি ওয়াজ হইতেছে। এই তো, তো শীতকাল মানেই হচ্ছে পিঠা, পিঠার পিঠা, চারদিকে পিঠার গ্রান পাওয়া যায় না? দেখেন হয়েছে কিনা। আরেকটু মনে হয়। দেখেন মায়েদের কত ধৈর্য না, রাতের মধ্যে এই ছাদের উপর বসে বসে পিঠা বানাইতেছে। তাও একা একা, একটা মানুষ নাই। আমি মাকে খুঁজতে খুঁজতে এইখানে আসছি, মাই কই, কথা শোনা যায় না। তারপর আইসে দেখি পিঠা বানাইতেছে।
তো এক একটা পিঠা বানাইতে মনে হয় 2-3 মিনিট করে সময় লাগে। ভাই কি শুধু ই পিঠাই বানাইবেন, চিতই পিঠা না আরো পিঠার আয়োজন আছে? ভিজাইল পিঠা মানে দুধ চিতই যেটা, ওইটাও বানাবে আব্বাই নাকি বলতাছিল যে দুধ চিতই খাইবো। তো আব্বার জন্য দুধ চিতই আর আমাদের জন্য শুধু চিতই, আমরা গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাবো। আর এই যে এদিক দিয়ে দেখেন আমার মাই কত কারিন্দা, সেই দুপুরে রান্না বান্নার পরে আমি বলতেছি মাই গোসল করে না কেন। এই যে দেখেন মাই রান্নার পরে দুধ চিতই বানাই একদম রেডি করে ফেলছে, অথচ আমরা জানিও না। আমাকে বলতেছে যে রাতে কিন্তু 2 রকমের পিঠা আছে। তো এখন আইসা দেখি যে দুধ চিতই বানানো একদম কমপ্লিট। দেখেন কত কারিন্দার, কত ধৈর্য। দুপুরে রান্না করে মানুষ মইরা যায় রেস্ট নেওয়ার জন্য, আর মায়ের রান্নার পরও পিঠা বানায়। তো 4-4টা পিঠা হয়েছে, মায় পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, গরম গরম খাইতাম। মায়ের হাতের পিঠা কত যে মজা, কি বলবো। তো বিসমিল্লাহ বলে শুরু করছি আমার পছন্দের চিতই পিঠা, সাথে হচ্ছে গরুর মাংস। স্বাদের কোনো তুলনা নেই। চিতই পিঠা দিয়ে গরুর মাংস কিন্তু অনেক মজা। যারা যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করবেন। শুটকির বোনা দিয়ে চিতই পিঠা, গরুর মাংস দিয়ে চিতই পিঠা। আর এই যে আমার সামনে যে পিঠাটা দেখতে পাচ্ছেন, এটা আমি খাবো না, কারণ মিষ্টি আমার ভালো লাগে না, তাছাড়া আমি দুধ খাই না। তো এগুলা খাচ্ছি আর মিশারির আপুকে খুব মিস করছি। উনিও কিন্তু এই খাবারটা খুব পছন্দ করেন। শুধু মিশারির আপু না, সব প্রবাসী কিন্তু দেশীয় খাবার খুব মিস করে। যেহেতু শীতের রাত, তাড়াতাড়ি কিন্তু রাতের খাবারটা খেয়ে ফেলছি। আর এগুলো খাওয়ার পর আজকে আর ভাত খাওয়া হবে না, যদিও মা দুপুরে পোলাও রান্না করেছে, মাংস রান্না করেছে, ভাজি, লাউ তরকারি, আরও কত আইটেম। তো আর কিচ্ছু খাবো না, পিঠা খাবো, খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো। আর বাড়িতে আসলে হায় আল্লাহ, এমন কোনো সফর বাদ নেই যে আমাদের বাড়িতে এসেছি আর মা পিঠা বানিয়ে খাওয়ায়নি। আমি নিজে কিন্তু পিঠা বানাতে পারি না, এটা হচ্ছে আমার একটা ব্যর্থতা। যাই হোক দর্শক বন্ধুরা, সবগুলো পিঠা তো খেতে পারবো না, কিন্তু এখান থেকে আরো একটা পিঠা খাওয়ার চেষ্টা করছি।